আর ব্যাগটার ভিতরে একটা কার্টুন আছে। আমরা পরিবারের সদস্য হলো টোটাল আদিবা সহ 7 জন। আদিবা তো খুলে পাবো না। এটা শুরু হবে ছোট মানুষ থেকে। সবার প্রথমে খুলবে হলো আফসার খোলার পরে এর মধ্যে একটা ছোট একটা কাগজ আছে। কাগজে কি লেখা আছে ওটা আমি পড়বো। কথা বুঝছো? তারপরে বয়স অনুযায়ী সাধারণত তারপরে হলো মিম পড়বো। তারপরে হলো এই যে আসিফ পড়বো। তারপরে আমি, তারপরে আম্মু, তারপরে আব্বু। আস্তে করে খোলা শুরু করো। জলদি ফোকাস করো। আর তোমার রব আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। যদি তাদের মধ্যে কেউ অথবা উভয়ই তোমার জীবন দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তুমি তাদেরকে পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না। তাদের সাথে বিনম্রভাবে সম্মানসূচক কথা বলো। আল কোরআন 17:23। পড়ো। সে নারী জান্নাতি যে স্ত্রী অধিক প্রণয়িনী, সন্তানদাত্রী, ভুল করে বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারিণী, যার স্বামী রাগ করলে সে তার নিকট এসে তার হাতে হাত রেখে বলে, আপনি রাজি, ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। বায়হাকি শরীফের হাদিস। তারপরে আর আমরা তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। সূরা বাকারা আয়াত। তোমাদের কাউকে যখন আল্লাহর কল্যাণ দান করেন, সে নিজের ও তার পরিবারস্থ লোকজনকে দিয়ে ব্যয় শুরু করেন। মুসলিম হাদিস নম্বর 1822। আদিবা, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, মানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। অতএব নেতাও দায়িত্বশীল এবং সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, সেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, মানে পরিবার সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। একজন নারীও তার স্বামীর ঘরের দায়িত্বশীল, সেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব প্রত্যেক দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, মানে আমাদের যার যেটা দায়িত্ব আছে যেটা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। নাম দেওয়া নাই। এটা হলো তিরমিজি শরীফের হাদিস 1705 নম্বর। এখন পরে, আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট নিজ নিজ হক দাবি করে থাকো এবং আত্মীয়তার বন্ধন সম্পর্কে সতর্ক থাকো। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সূরা আন-নিসা আয়াত 1। নোকটা একটু সরান, এই পাশের নোকটা। হ্যাঁ, স্ত্রী অসুস্থ বা রোগাগ্রস্ত হলে সাধ্যমতো তার সেবা করা স্বামীর কর্তব্য। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, উসমান রাদিয়াল্লাহু বহুত যুদ্ধে অনুপস্থিত ছিলেন, কেননা তার স্ত্রী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বদর যুদ্ধে যোগদানকারীদের সমপরিমাণ সওয়াব ও অংশ তুমি পাবে। সমপরিমাণ সওয়াব ও গনিমতের অংশ তুমি পাবে।
আফসার, এই ফোনের কিন্তু একটা শর্ত আছে, ঠিক আছে? শর্ত হলে এই ফোনে কোনো ধরনের গেম ইনস্টল করা যাবে না। কি কি ইনস্টল করা যাবে না? গেম। কোনো ধরনের গেম খেলা যাবে না ফোনে।